সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি ঝটপট টক রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজাদার হবে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মলা মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এখানে দিয়েছি আমি হাফ টেবিল চামচ। তারপরে সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিব। আর এই মলা মাছটা এইভাবে টক রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হাফ টেবিল চামচ করে গুঁড়া মশলা দিয়েছি। আমি এখানে 500 গ্রামের মতো মলা মাছ নিয়েছি। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আসলে অনেকে টকের মধ্যে তেল খান না, সেক্ষেত্রে কিন্তু তেলটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। আসলে এই মজাদার টকগুলো গ্রামের বাড়িতেই কিন্তু খাওয়া হয় বেশিরভাগ সময়। তা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখানে আমি অল্প কিছু পানি দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণ, প্রায় 1 কাপের মতো। তারপরে আমি এটা হাতের সাহায্যে মেখে চুলায় বসিয়ে দিয়েছি কিন্তু অলরেডি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কাঁচা আম দিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, বলতে পারেন যে কাঁচা আমটা এখন আমি কোথায় পাবো। কাঁচা আমরা কিন্তু আমি সংগ্রহণ করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সেই কাঁচা আমটা দিয়ে কিন্তু এই মজাদার ছোট আমগুলো টক রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। এভাবেই কিন্তু দেশের বাড়িতে মানে দেশ গ্রামে রান্না করা হয়, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। দুপুরবেলা গরম ভাতের সাথে এতটাই মজাদার, আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা ঝোলটা একদম মাখা মাখা হবে। ঝোলের পরিমাণটা কম হলেই কিন্তু খেতেও ভালো লাগে। এটা কিন্তু আমি এটা পরিবেশন করে নিচ্ছি বাটিতে। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর এখানে কিন্তু সামান্য অল্প পরিমাণ হাফ টেবিল চামচের থেকেও কম রসুন বাটা দেওয়া হয়েছে। সেটা দেখানোর টাইমে ভিডিওটি অন করতে ভুলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা অসাধারণ হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, এভাবে একদিন এত মজার একটি তরকারি তৈরি করে খেয়ে দেখবেন। তাছাড়া এখন শীতের মধ্যে কিন্তু জলপুইও পাওয়া যাচ্ছে। যে কোনো টক দিয়েই কিন্তু এই মজাদার মাছগুলো তৈরি করা যায়। আল্লাহ হাফেজ, এনজয়।